রাত 1টা বাজে আমার আলুর পুরি খাইতে মন চাইছে, তাই আমি তখনই বানাইয়া ফেলছি। তো কিভাবে বানাইলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আলু পুরির জন্য প্রথমেই আমি আলু কেটে নিয়েছি এভাবে মাঝখান থেকে, তারপরে এগুলোকে সিদ্ধ করতে দেবো। একটা চুলায় পাতিলে এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হতে হতে এখানে আমি ময়দার ডোটা রেডি করে নেবো। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে লবণ নিয়েছি আর সামান্য একটু তেল নিয়েছি, আর এখানে একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে সবগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে ঠিক সেভাবে একটা ডো তৈরি করে ওপরে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। এখন আলু পুরি দিয়ে খাওয়ার জন্য মজাদার একটা টক বানিয়ে নেব। তাই তেঁতুলের সাথে দিয়ে দিলাম পানি, আর পানিটাকে দিয়ে তেঁতুলে কিছুক্ষণ কচলে তেঁতুলের আঁশটা ছাড়িয়ে নেব। আঁশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি আলুটাকে ছিলে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যাশ করে রাখা আলুটা এর ভেতরে দিয়ে দেব। আলুর পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। এখন আলুর পুরিটা বানিয়ে নেওয়ার পালা। রেস্টে রেখে দেওয়া ময়দার ডোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এটাকে এখন কিছুক্ষণ মথে নেব, দেন এটা দিয়ে এখন পুরি বানিয়ে নেব। প্রথমেই এই যে ময়দা থেকে একটু লেচি কেটে নেব, তারপরে যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু করতে হবে। এভাবে করলে কিন্তু কোনো রকম কোনো বেলাবেরির ঝামেলা থাকবে না। আমি এখানে কোনো রকম কোনো বেলাবেরি ছাড়াই পুরি বানিয়ে নেব। তোমরা কেউ আবার আমার হাতের মেহেদি থেকে ভয় পাইও না। আমার হাতের মেহেদিটা আমার এই শয়তানে লাগা দিছিল, তখন আমি এমনি দিছিলাম। মেহেদির দিকে তাকাতে হবে না, আমি যে পুরি বানাচ্ছি সেটা দেখো। এভাবে তোমরা পুরি বানাই নিবা। তো এই যে এভাবে আমি পুরি বানিয়ে নিয়েছি, আমার পুরি বানানো কিন্তু একটা হয়ে গিয়েছে। তো এভাবে আমি সব পুরিগুলো কিন্তু এখন বানাই নিব। এই দেখো পুরিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। পুরিগুলো হাত দিয়ে বানাইছি, তাও কত সুন্দর হয়েছে। এখানে এটা হচ্ছে কড়াই, আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন পুরিগুলো দিয়ে দেব। তো এখানে আমি এই যে পুরিটা দিয়ে দিলাম। পুরিটা দেওয়ার পরে আমি একটা একটা করে ভাজবো না, আমার হাতে অত সময় নাই। আমি একসাথে 3-4টা পুরি দিয়ে দেব। পুরি ভাজা শেষে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছিলাম ওই তেঁতুল এখন রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম গুঁড়া মরিচ, এরপর একটু ম্যাগি মশলা আর 1 চামচ পরিমাণ টমেটো সস। তারপরে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। টকটা কিন্তু চাইলে এমনি খাওয়া যাবে, কিন্তু আমি এখানে চুলায় দিয়ে একটু ঘন করে নিয়েছি। আমার কাছে ঘন করে খেতে বেশি ভালো লাগে। তো এখানে এই তো আমার আলু পুরি একদম রেডি। সবকিছু আমি খুব সুন্দরভাবে একসাথে পরিবেশন করে নিয়েছি। তো তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। তোমরাও কি বাসায় এভাবে ট্রাই করো কিনা সেটাও কিন্তু জানিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।